প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2027 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল নম্বর 1 পেজ নম্বর 172, সেখানে বিভাগ এ, বি এবং সি এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে বলা আছে কি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। এখানে প্রথম প্রশ্ন দেখো বলা আছে কি কার্বনযুক্ত কোনো গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 13 হলে যৌগটির আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি হতে পারে। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে? দেখো যে যৌগটির আণবিক ভর, আমাদের এখানে কি যৌগটির বাষ্প ঘনত্ব 13 বলা আছে, তাহলে বাষ্প ঘনত্ব 13 অর্থাৎ যৌগটির বাষ্প ঘনত্ব ডি, সেটা হচ্ছে 13, এবং তাহলে যৌগটির আণবিক ভর সেটা হলো এম, তাহলে এম কত হবে? এম হচ্ছে কত 2 ইন্টু ডি, তাহলে 2 ইন্টু 13 সমান সমান 26। তাহলে এখানে যে পদার্থ যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে কার আণবিক ভর এখানে 26 হবে সেটা দেখো, এখানে C2H2 এর হবে, তাহলে C2 হচ্ছে এটা, তাহলে কত হবে? C2 হচ্ছে কত 12 গুণ 2 যোগ এখানে যেটা আছে 1 ইন্টু 2, তাহলে 12 দুগুণ 24 যোগ 2 26, তাহলে সঠিক উত্তর C2H2, অপশান ডি C2H2। পরবর্তী প্রশ্ন কি কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক দেখো গামা এ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে এর মধ্যে সম্পর্কটি কোনটা হবে? এটা হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন পদার্থ এককগুলির মধ্যে কোনটি তড়িদাধান পরিমাপের একক? তাহলে সেটা এখানে হবে কুলম্ব, তাহলে অপশান বি। 1.4 দাগের প্রশ্ন বলা আছে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়? তাহলে এটা হবে O2, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন ইউরিয়ার শিল্প প্রস্তুতিতে CO2 এর সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়াটি হলো, তাহলে এখানে হবে এটা হবে অপশান সি NH3। পরবর্তী প্রশ্ন স্টেনলেস স্টিলের প্রধান উপাদান হলো, তাহলে এখানে হবে FE, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাহলে এটা হবে তড়িৎ কোষে, অপশান ডি, অর্থাৎ তড়িৎ কোষে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে বলা আছে দেখো 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে আমরা কি জানি 18 গ্রাম জলে আমরা কি জানি জলের আণবিক ভর কত? এখানে করি আমরা জানি জলের আণবিক ভর, জলের আণবিক ভর কত? সেটা হচ্ছে 18 গ্রাম, এটা আমরা জানি। তাহলে তাহলে দেখো তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা সেটা অণুর সংখ্যা হবে কি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে সে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 এর সমান, এটা হবে। তাহলে অতএব কি হবে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তাহলে 18 গ্রাম জলে যদি এত হয় তাহলে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে ঐকিক নিয়মে তোমরা করবে 6.022 ইন্টু 10⁻23, 10 নিচে লিখি 6.022 ইন্টু 10⁻23 নিচে 18, এখানে ইন্টু 1.8। এটা তোমরা কাটাকুটি করবে, করলে দেখবে এরকম একটা আসবে।
10^22 এতটি। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল দেখো, এসটিপিতে 50 গ্রাম একটি গ্যাসের আয়তন 44.8 লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত? গ্যাসটির আণবিক ভর কত? তাহলে দেখো এখানে আমরা কি আছে, এখানে বলা আছে দেখো এই অঙ্কটা এখানে বলা আছে দেখো যে 44.8 লিটার গ্যাসের ভর কত? গ্যাসের ভর সমান সমান 50 গ্রাম বলা আছে। তাহলে 22 তাহলে 22.4 লিটারের কত হবে? অর্ধেক। 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? সেটা কত হবে? 50 গুণ 22.4 ঐকিক নিয়মে করলে যেভাবে হয়, তাহলে এটা হবে 25 গ্রাম। এবার দেখো আমরা 22.4 কেন আমরা বার করব, দেখো গ্যাসটির আণবিক ভর কত কেন বার করব, দেখো আমরা জানি কি এসটিপিতে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার হয়। তা সেজন্য তারই যে এই গ্যাসটির আণবিক ভর কত হবে? 25 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন দেখো 2 এর দাগে বলা আছে, কোন জাতীয় প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য? কোন জাতীয় প্রসারণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য? সেটা হবে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ। পরবর্তী প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি কি হবে? তাহলে এসআই এককটি তোমরা এভাবে লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী আইভি লেখচিত্রটি অঙ্কন করো। এটা তোমরা করে নিও, পরবর্তী তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? তাহলে ফ্লেমিং এর বামহস্ত সূত্র দ্বারা। এখানে লিখবে ফ্লেমিং এর বামহস্ত সূত্র দ্বারা। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি কি? তাহলে ফিউজ তারের উপাদান কি? টিন ও সীসা। এর পরবর্তী প্রশ্ন, ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? তাহলে হবে ক্যাথোড। পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। অ্যানোড মাডে এজি, এইউ, পিটি ইত্যাদি ধাতুগুলি মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে এখানে তোমাদের কি হবে? এটা সত্য বলা হয়েছে। এটা এখানে সত্য বলা হয়েছে। অথবা দিয়ে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। সিলভার প্লেটিং এর সময় অ্যানোডে ব্যবহৃত হয় বিশুদ্ধ ড্যাশ এর দণ্ড। তাহলে সিলভার বা রূপো। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। H2S একটি ক্ষারধর্মী গ্যাস। তাহলে এটা এখানে লিখবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন, মরচে পড়ার সময় লোহা জারিত হয় না বিজারিত হয়? তাহলে মরচে পড়ার সময় লোহা জারিত হয় না বিজারিত হয়? তাহলে মরচে পড়ার সময় কি হবে? লোহা জারিত হয়। এর পরবর্তী যে প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো এখানে বলা হয়েছে দেখো গ্রুপ সি, সেখানে যে প্রশ্নগুলো আছে 3 দাগের, এরপর 3টে প্রশ্ন সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে, 6 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, 50 হার্টজ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ওলিয়াম এর সংকেত লেখো, এর রাসায়নিক নাম কি? তাহলে ওলিয়াম এর সংকেত তোমরা লিখবে আর এর রাসায়নিক নাম তোমরা লিখবে। এরপরে দেখো এই প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে, যে এখানে একটা প্রশ্ন ছিল অথবা দিয়ে, প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান। এই যে এখানে ছিল অ্যামোনিয়াতে হাইড্রোজেনের যে উপস্থিতি প্রমাণ, সেটা তোমরা এখানে করে নেবে। এই অবধি করে দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্নটা। তো প্রশ্নটা ভুল করে এখানে টাইপ হয়ে গেছে, কিন্তু উত্তরটা ওখানে দেওয়া আছে এখানে।
তাহলে এই 3.2 এর অথবা দিয়ে প্রশ্নটা। 3.3 এর প্রশ্ন দেখো বলা আছে লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। তাহলে এই দুটো লিখবে পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয় কেন? সেটাই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল একটা প্রশ্ন বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।